নমস্কার বন্ধুরা, আমি রাখি স্টোরিজে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি একটা চিলি চিকেনের রেসিপি নিয়ে এসেছি। কিভাবে একদম রেস্টুরেন্টের মতো বাড়িতেই বানানো যায় অনায়াসে, খুব সহজে। তো আমি সেটাই শেয়ার করেছি। তো এর জন্য আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। তো আমি হাফ পাতিলেবুর রস দিয়ে দিয়েছি, আর 3-4টে রসুনের কোয়া আমি জাস্ট একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, যাতে একটু নরম হয়ে যায় চিকেনটা। তো এটা হওয়ার পর আমি একটা ডিম দিয়ে দিয়েছি। 1 চামচ মতো আমি সয়া সস দিয়েছিলাম। এবার আমি 2 চামচ ভর্তি করে আমি ময়দা দিয়েছি, আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। তো এটা আমি খুব ভালো করে চিকেনটার গায়ে লাগিয়ে নিচ্ছি, যাতে একটা কোটিং লেয়ার হয়ে যায়। তো আমরা চিলি চিকেনটা খুব ভালোভাবে যাতে রেডি করতে পারি তার জন্য। আর এর জন্য আমি 2টো ক্যাপসিকাম নিয়েছি, যেমন ডাইস করে কেটেছি, আর পেঁয়াজ, আর 2টো পেঁয়াজ নিয়েছিলাম, আর একটা গোটা রসুন আমি জাস্ট মানে ফাইনালি চপ করে নিয়েছি। তো এবার আমি চিকেনটাকে ভাজবো, তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তো আমি একটু একটু করে, খুব বেশি চিকেন দেবো না, কম কম চিকেন দিয়ে আমি জাস্ট ফ্রাইটা ভালো করে করব। তো আমার চিকেনটা ভাজা হচ্ছে, আমি সবগুলো দিয়ে দিচ্ছি। তো আমি চিকেনটা ভেজে নিলাম, এবার আমি উঠিয়ে নিচ্ছি। বেশ সুন্দর করে ভাজাটা হয়েছে। তো আমি এরকম করে পুরো চিকেনটাই ভেজে নেব। তো আমি সবগুলো দেখাতে পারছি না, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে। তো আমি যে রসুনটা কুচিয়েছিলাম, সেই রসুনটা আমি দিয়ে দিলাম। তো রসুনটা একটু ভাজা হয়ে গেলে, কম করে একটু ভাজবো, তো ভাজা হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। তো ক্যাপসিকামটা আমি খুব বেশি ভাজবো না। ক্যাপসিকামটা একটু ভাজা হয়ে গেলেই আমি পেঁয়াজগুলো এবার দিয়ে দেব। পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা আমি হালকা করে ভাজবো। তো আমার পেঁয়াজ, ক্যাপসিকাম আর রসুনের সাথে খুব ভালো করে আমার একটা ভাজা হয়ে গেছে। এবার আমি সব আমার সসগুলো দিয়ে দেবো। তো প্রথমে আমি 2 টেবিল চামচ মতো আমি চিলি সসটা দিয়ে দিলাম। আর 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। এবার সয়া সসটা আমি হাফ চামচ মতো আমি সয়া সসটা দিলাম। যে যেমন ডার্কনেস খায়, তো আমি একটু ডার্কই বানাচ্ছিলাম। তো এই সসগুলোর সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার। তো একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি চিকেন ফ্রাইটা সব দিয়ে দিলাম। এবার চিকেনটার সাথে আমি খুব আরও একটু মিশিয়ে নেব, যাতে চিকেনটার মধ্যে সব সস টসগুলো ঢুকে যায়। আমি হাফ চামচ মতো নুন দিয়েছিলাম। এই অবস্থাতেও খাওয়া যায় ড্রাই চিলি চিকেন করে। তো আমি একটু গ্রেভি চিকেন বানাবো।
তো আমি আরও হাফ চামচ মতো আমি সয়া সস দিয়ে দিলাম। তো সয়া সসটা দেওয়ার পর আরও একটু আমি মিশিয়ে নেব। তো টোটাল আমি 1 চামচ মতো আমি সয়া সস দিলাম। এবার আমি কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে দিলাম। 1 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, তো আমি কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে দিলাম। এবার একটু ফুটে এলেই আমার রেসিপিটা রেডি হয়ে যাবে। তো আমি কয়েকটা কাঁচা লঙ্কা আমি একটু ভালো করে কেটে নিয়েছি, এবার আমি ওটা দিয়ে দিলাম। একটু সুইট অ্যান্ড সাওয়ারের জন্য হাফ চামচ মতো চিনি দিয়েছি। তো আমার চিলি চিকেনটা একদম রেডি। তো আমি এবার নিয়ে নিচ্ছি। দারুণ একটা কালার হয়েছে বন্ধুরা। এই প্রসেসে তোমরা বানালে খুব ভালো চিলি চিকেনটা হবে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো আমাকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এটা ভাত রুটি সবের সাথেই ভালো লাগে। তো আমরা রুটিতেই খেয়েছি।